আসসালামু আলাইকুম। বিসমার্ট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার্ট 2। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুর জীবন। মরুর জীবনের বাস্তবতা বোঝার দুটো উদ্দেশ্য রয়েছে, যথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে মরুর জীবন কী ধরনের প্রভাব ফেলেছিল, তার অভিজ্ঞতা থেকে আমরা কী শিখতে পারি। মরুবাসীদের জীবন ছিল যেনতেন উপায়ে বেঁচে থাকা, ঠিক থাকাটাই মুখ্য, বিলাসিতার কোনো জায়গাই নেই সেখানে। শুষ্ক এই আবহাওয়া তীব্র দাবদাহে সূর্যের নিচে ডিম ভাজি হয়ে যেত। পানি আর ছায়া দুটোই অভাব ছিল। আজকাল আমরা পিপাসা মেটানোর জন্য যে পরিমাণ পানি খাই, তখন তারা এত খাওয়ার সুযোগ পেত না। সামান্য পানি খেয়ে বেঁচে থাকার জন্য শুধু গলা ভেজাতেন। যেহেতু পানি কম ছিল, খাবারের উৎসও কম ছিল, মরুদ্যান, কুয়ো ও ঝর্ণার আশপাশ ছাড়া ফসলের ক্ষেত খুব একটা হতো না। খাওয়ার কষ্ট, পানির কষ্ট নিয়েই বেদুইনরা বেঁচে থাকতেন। আরও খাবো, আরও খাবো, এরকমটা বলে আর অভিযোগ করতেন না। খাওয়া দাওয়া বা ভোগ করা তখন আনন্দের জন্য ছিল না, ছিল টিকে থাকার জন্য। জীবের এই কঠিনতা তাদের জীবনের দুঃখ কষ্টগুলো বিনা অভিযোগে বরণ করতে শিখিয়েছেন। আল্লাহর রাসূল এ ধরনের পরিবেশে বেড়ে উঠেছিলেন। তার ওপর এই পরিবেশে যথেষ্ট প্রতিভার উপলক্ষিত হয়েছে। প্রাপ্তবয়স্ক হওয়ার পর তিনি কখনো পেট ভরে খাননি। ক্ষুধার যন্ত্রণা দমন করার জন্য পেটে ব্যথার পাথর বাঁধতেন। এমন কত দিন গেছে তার ঘরে চুলা জ্বলেনি। খুব কম সময়ই তিনি মাংস খেয়েছেন, বরং বেশিরভাগ সময়ই খসখসে রুটি খেয়ে রয়েছেন। খাবার না থাকলে সিয়াম পালন করতেন। তাল গাছের পাতা দিয়ে বানানো মাদুরে ঘুমাতেন। বর্তমান দুনিয়ার চোখে দেখলে তার জীবনযাপন পদ্ধতি অদ্ভুত মনে হতে পারে, কিন্তু আসলে তিনি বাচ্চা বয়সেই এমনটা শিখেছেন, যেটা ইচ্ছাকৃতভাবে ধরে রেখেছেন। এমনকি মক্কার আসার পর মরুভূমিতে তিনি যেসব দামি মূল্যবান অর্জন করেছিলেন, তার নিজ পরিবেশ সেগুলো আরও জোরদার করেছেন। মরুভূমি থেকে নিয়ে আসা মূল্যবোধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুর জীবন থেকে যে শিক্ষা নিয়ে এসেছিলেন, তার মা সেটার মূল্য বুঝেছিলেন। স্কুলে যদি ভালো কিছু শেখায়, তাহলে বাবা মায়ের বিরোধিতা কিছু শেখানোই ঠিক হবে না। শিশুকে বরং এমন পরিবেশে দিতে হবে, যেটা তার স্কুল শিক্ষাকে আরও পোষক করবে। মরু স্কুলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহ্য করার ক্ষমতা আর আত্মনিয়ন্ত্রণের যে শিক্ষা নিয়ে এসেছিলেন, মা আমিনা তার ঘরে সেই একই শিক্ষা জারি রেখেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরু শিক্ষার বাস্তবতা পরিবারে এসে পেয়েছিলেন। পারিবারিকভাবেই তার জীবন ছিল সাদাসিধা, অনাড়ম্বর। তার মা শুকনো মাংস খেতেন। দাদা দানের টাকা জোগাড় করে হজ পালনকারীদের পানি পান করাতেন। চাচা যৌথ পরিবারে খরচ জোগাতেন। ব্যবস্থার প্রশিক্ষণ পরিবারেই পেয়েছিলেন। বাচ্চা কাচ্চারা স্কুলে যা শেখে ঘরে এবং সাধারণভাবে সামনে, যদি সেটা একই শিক্ষা জোরদার করে, তাহলে বাচ্চারা নিজেদের নিরাপদ ভাবে এবং আত্মবিশ্বাসী হয়। আত্মশৃঙ্খলার মূল্য। শৃঙ্খলার মাধ্যমে শিশু নিজেদের নিয়ন্ত্রণ করতে শেখে। তাদের আচার আচরণ সন্তোষজনক হয়, ঠিক সিদ্ধান্ত নিতে শেখে। তবে এজন্য মা বাবা এর তরফ থেকে এনার্জি ও কমিটমেন্ট দরকার। বাবা মা কতটা শক্তি ঢালবেন আর কতটা লেগে থাকবে তার উপর নির্ভর করে বাচ্চার ব্যক্তিত্ব এবং কীভাবে পরিবেশের থেকে উঠে তার ওপর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুভূমিতে শৃঙ্খলা পাঠ নিয়েছিলেন। নির্দিষ্ট সময়ে তাকে ঘুমোতে যেতে উঠতে হয়েছে। বিভিন্ন কাজে কর্মে সহযোগিতা করতে হয়েছে। গবাদি পশু দেখভাল করতে হয়েছে। একটু অন্যরকমভাবে মক্কার নিজের বাড়ি সেই একই শৃঙ্খলা জোরদার করা হয়েছে। বাচ্চার চারপাশ আর ব্যক্তিত্বের সঙ্গে খাপ খায় এমন শৃঙ্খলার মধ্যে বাচ্চাকে বড় করে তোলা আজকের দিনের অন্যতম চ্যালেঞ্জ।
মন যাই চাক, বাচ্চাকে দায়িত্ববানের মতো কাজ করতে হবে, সেটাই শৃঙ্খলা। কচি বয়সে এটা গড়ে তুলতে হবে। 60-এর দশকের শেষের দিকে বাচ্চাদের শৃঙ্খলা নিয়ে এক বিখ্যাত গবেষণা হয়। সেখান থেকে দেখা যায় বাচ্চা বয়সে শেখা শৃঙ্খলা পরবর্তী বয়সে টেকসই হয়। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির অধ্যাপক ওয়াল্টার মিসচেল 4 বছর বয়সী একদল বাচ্চাকে একটা করে মার্শমালা দেন। তাদের দুটো অপশন দেন, হয় এখন খাও নয়তো পরে খাও, তবে পরে খেয়ে আরেকটা মার্শমেলো পাবে। তো এই গবেষণায় দেখা যায় যেসব শিশুরা তাদের খাওয়ার লোভ সংবর্ধন করতে পেরেছিলেন, পরিণত বয়সে তাদের মধ্যে শৃঙ্খলার ছাপ বেশি পাওয়া গিয়েছিল, জীবনে তাদের অর্জনও বেশি। আমরা বাচ্চা কাচ্চাদের শৃঙ্খলা শেখাবো কিভাবে? মারধর, গালিবকা ইত্যাদি শৃঙ্খলা শেখানো যায় না। সদয় আচরণ আর সুন্দর লালন পালনের মাধ্যমে এটা সম্ভব। নিজে আমরা কিছু উপায় দিচ্ছি, চেষ্টা করে দেখতে পারেন। ভালো প্রশংসা করুন, এটা তার মধ্যে আত্মবিশ্বাস বাড়াবে আর আপনাকে খুশি করার জন্য এমন কাজ করতে চাইবে। এমনভাবে বলুন যেন সেটা বোঝে, কারণ কথাটা অতিরিক্ত ব্যবহার করবেন না। গলার আওয়াজ উঁচু করো না, মনটা না বলে বলুন, একটু আস্তে কথা বলো। বকাঝকার মধ্যে না রেখে মজাদার বিকল্পের ব্যবস্থা করুন। ওদের থেকে কোনো কিছুর থেকে আলাপ করতে গেলে এমন সময় করবেন না যখন আপনি রেগে আছেন। ওর মন খারাপের সময় আলাপ করবেন না। সামাজিক দক্ষতা কিভাবে শেখাবেন? মরুভূমিতে থাকা অবস্থায় শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু কাজ করতেন বলে ধারণা করতে পারি। এই যেমন পানি আনা নেওয়া, গবাদি পশুর দেখভাল, তাঁবু টাঙানো, খুলে ফেলা, বড়দের ও মেহমানদের সাহায্য করা, এগুলো তার মধ্যে সহযোগিতা, ভাগাভাগি আর অন্যের দেখভালের মতো গুরুত্বপূর্ণ অভ্যাসগুলো গড়ে তোলা। শারীরিক স্বয়ংক্রিয়তার সাথে দক্ষ হওয়ার সরাসরি সম্পর্ক আছে। যেসব শিশুরা শারীরিকভাবে বেশি সক্রিয়, তারা কম সক্রিয় শিশুদের তুলনায় সামাজিক দায়িত্ব ও নেতৃত্ব স্থায়ী ভূমিকা পালনে বেশি আগ্রহী হন। তবে খেয়াল রাখতে হবে, শিশুকে এজন্য যেন চাপাচাপি করা না হয়, আর সক্রিয় হওয়ার জন্য ওর পরিবেশ নিরাপদ ও আরামদায়ক রাখতে হবে। মরুভূমিতে দৌড়াদৌড়ি ও খেলাধুলা করার জন্য শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ছিল প্রশস্ত মরুপ্রান্তর। শিশুসুলভ বিভিন্ন কাজকর্মের মধ্য দিয়ে তিনি অনেককে সহযোগিতা করতে শিখেছেন, অন্যের সাথে ভাগাভাগি ও দেখভাল করতে শিখেছেন। শিশুরা যখন খুশিতে থাকে, আনন্দে থাকে, তখন তারা ভালো শেখে। মজাদার সময়গুলো শিশুদের বেড়ে ওঠার সেরা সময়, কারণ তারা খেলতে পছন্দ করে, চমক পছন্দ করে। কোনো মা বাবা মনে করেন শিশুদের খেলাধুলা মানে সময় নষ্ট। এমন ধারণা মোটেও ঠিক না। বিভিন্ন গবেষণায় দেখা যায় ওরা যখন খেলার মধ্যে থাকে তখন ওরা সহজে শেখে, গুরুত্বপূর্ণ দক্ষতা অর্জন করে। গদবাঁধা স্কুলগুলোতে কচি শিশুদের আদেশ নিষেধ বেড়াজালে বন্দি করে ফেলা হয়, খালি পড়ো আর পড়ো। অন্যদিকে উন্নতমানের স্কুলগুলোতে বিভিন্ন দক্ষতা আর আচরণ শেখানোর জন্য মজাদার কাজ বারবার করানো হয়। খেলাধুলার গুরুত্বপূর্ণ। ছোট বয়সে তাদের খেলার সময়সীমা কেটে দেবেন না। এমন ভাবার দরকার নেই যে তারা বড় হয়ে গেছে, এখন আর বেশি খেলার দরকার নেই। আবার যে কোনো ধরনের খেলা খেলবে সেটাও চাপিয়ে দিতে পারবেন না। শরিয়াত সমর্থিত যে কোনো খেলা খেলতে দিতে পারেন। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অন্যান্য বাচ্চাদের সাথে খেলেছিলেন, তখন বক্ষবিধানে সেই বিখ্যাত অলৌকিক ঘটনা ঘটে। কাজেই খেলাধুলার সময় অবমূল্যায়ন করবেন না। শিশুদের বেড়ে ওঠা ও শেখার জন্য এটা পারফেক্ট অপরচুনিটি। মরুভূমির থাকার সময় তিনি দায়িত্ব ও যোগাযোগ রক্ষার ব্যাপারগুলো শিখেছেন। ওখানকার আবহাওয়া অনেক গরম, জীবন ধারণও কঠিন, কিন্তু মক্কার ব্যস্ত গলির চেয়ে মরুম রাস্তার তিনি ছুটে বেড়াতে পেরেছেন। যাযাবরদের জীবন মানে প্রতিদিন নতুন গন্তব্য। তবু গাড়া গবাদি পশু দেখা,
আশপাশ দিয়ে যাওয়া কাফেলাগুলোর সামগ্রিক আশ্রয় দেওয়া আর নিরাপদ জায়গা খোঁজা। নিঃসন্দেহে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এ ধরনের পরিবেশ ছিল বেশ রোমাঞ্চকর, উত্তেজনাময়। এটা তার চরিত্র বিকাশের সুযোগ করে দিয়েছে। আমি আগেই বলেছি, আনন্দের মাঝে শিশুরা শেখে। ভাষার দক্ষতা। মরুভূমির পরিবেশ তার ভাষার দক্ষতাকে বাড়াতেও সাহায্য করেছে। স্কুলে ভর্তির আগের সময়টাতে শিশুদের মধ্যে এই দক্ষতা গড়ে ওঠে। মরুভূমির পরিবেশ বিজাতীয় সাংস্কৃতিক আর ভাষা বিকৃতি থেকে মুক্তি ছিল। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে উঠেছিলেন বিশুদ্ধভাষী। অনেক শব্দ শিখেছেন সেখানে। মক্কায় তার পরিবারের চেয়ে এখানে সদস্য সংখ্যা ৫ জন বেশি ছিল। তাছাড়া ওখানে কেবল হজের মৌসুমে বিভিন্ন অঞ্চল থেকে লোকজন আসত। এখানে প্রায়ই বিভিন্ন কাফেলা যেত। তাদের সংস্পর্শে তিনি বিভিন্ন আঞ্চলিক আরবি সাহিত্যে আসেন। মক্কার লোকেরা তাদের শিশুদের যেসব কারণে মরুভূমিতে পাঠাতো, তার মধ্যে একটি ছিল তাদের আরবির ভিত যাতে মজবুত হয়। কম বেশি ৪ বছর শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেই কাটিয়েছেন। আমাদের সময় হিসাব করতে স্কুলে ভর্তি হওয়ার আগে সে সময়টা বাচ্চা-কাচ্চাদের মা-বাবার সাথে থেকে অনেক কিছু শেখার সাথে ভাষাটাও শেখে। তো এই সময়ে মরুভূমির অনুকূল পরিবেশে ভাষা তার শক্ত ভিত গড়ে দিয়েছিল। অন্যান্য বিষয়ে পারদর্শিতার আগে বাচ্চাদের মধ্যে ভাষাপটুয়া আগে তৈরি হয়। অনেক শিশু প্রথম বছরে বিভিন্ন শব্দ শেখে। নতুন বছর থেকে ৪ বছরের শব্দভান্ডার সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ে। ৪ বছরের মধ্যে গড়গড়তা একটি শিশু হাজারখানেক শব্দ দেখেন। এসব শব্দ ব্যবহার করে তারা তাদের চাহিদা তুলে ধরে, কথা বলে আত্মবিশ্বাস পায়। আপনি খেয়াল করে দেখবেন, যেসব শিশু ঠিক মতো কথা বলতে পারে না, তাদের মধ্যে এক ধরনের হতাশা কাজ করে। এতে করে তাদের মধ্যে অনাকাঙ্ক্ষিত কিছু আচরণ চোখে পড়ে, যেমন উগ্র মেজাজ অথবা চিৎকার চেঁচামেচি। শিশুর ভাষার দক্ষতা কিভাবে বাড়াবেন? ১৫ মিনিট করে ওকে গল্প পড়ে শোনান। বর্ণনামূলক গল্প শিশুর কল্পনাশক্তি ও শব্দভান্ডার বাড়ায়। ওর কথা মন দিয়ে শুনুন। এতে করে ওর কথা বলার নৈপুণ্য বাড়বে। ওর মধ্যে মন দিয়ে কথা শোনার অভ্যাস গড়ে তুলুন। ভাষার দক্ষতা বাড়ানোর জন্য অন্যের কথা মনে দিয়ে শোনা বেশ গুরুত্বপূর্ণ। বড়দের জন্য একটা খুব কাজের। মায়ের মৃত্যু। এ পূর্বে আমরা কথা বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের মৃত্যু নিয়ে। এরপর সেখান থেকে তার দাদার বাড়িতে লালন-পালন। সেখানে কিন্তু তিনি চমৎকার আদর যত্নে লালিত-পালিত হয়েছেন। প্রতিটি শিশুর শৈশব এমনই হওয়া উচিত। মক্কার ফিরে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২ বছর মায়ের সঙ্গে কাটান। মা আমিনা মারা যান ২৬ বছর বয়সে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স মাত্র ৬। এত অল্প বয়সে যাদের মা মারা গেছে, কেবল তারাই হয়তো তার কষ্টটা বুঝতে পারবেন। রোমান অর্থোডক্স যাজক এবং নৈপুণ্যনাসিক কনস্ট্যান্টিন ঘিরইউই তার বিখ্যাত দ্য লিভে দে মোহামেদ বই সেই করুণ দৃশ্য কল্পনা করেছেন এভাবে। শিশু তার মায়ের কবরের পাশে বসে আর্তনাদ করছে, মা, শিশু, তুমি বাসায় আসো না কেন? এই জীবনে তুমি ছাড়া আমার আর কে আছে? এই বর্ণনা ঐতিহাসিকভাবে নির্ভরযোগ্য না। তবে এমন করুণ অবস্থার মুখোমুখি যারা হননি, তারা হয়তো এ থেকে তার কষ্টের কিছুটা আঁচ করতে পারবেন। বাবাকে তো তিনি কখনোই দেখেননি। জন্মের আগেই তার বাবা মারা গিয়েছিলেন। তিনি মায়ের খুব আপন ছিলেন। তার সাথে জড়িয়ে আছে কত না কত ভোলা স্মৃতি। বাস্তবে বলুন তো, কে চায় এমন পরিস্থিতির মুখোমুখি হতে? কেউই চায় না। তবে শিশুর কাছে আপন কেউ যদি মারা যায়, তার সাথে বিচ্ছেদ হয়, সেক্ষেত্রে এ ধরনের পরিপন্থী মোকাবিলার উপায় জানা জরুরি। কিভাবে মোকাবেলা করবেন? প্রথমত, দফাতেই তাকে মৃত্যুর খবরটা জানিয়ে দিন। কারণ ঘরের পরিবেশ দেখে এমনিতেই সে বিষয়টা আঁচ করবে। আর তাছাড়া তার জানার অধিকার তো আছেই। বলার সময় বাচ্চার বয়সটাও মাথায় রাখবেন। ২ থেকে ৫ বছরের শিশুরা মৃত্যুকে ঘুমের মতো মনে করে।
তারা মনে করে মৃত মানুষ ঘুম থেকে আবার উঠবে। ৬ বছর থেকে ৯ বছর বয়সী বাচ্চারা মৃত্যুর বিষয়টা বুঝবে। তবে আলাদা হয়ে যাওয়াটাকে তারা ভয় পায়। বাচ্চা যেন তার আবেগ অনুভূতি প্রকাশ করতে পারে সেজন্য তাকে উৎসাহ দিন। তার প্রশ্নগুলো ঠিকঠাক উত্তর দিন। তার মধ্যে যেন ভালোবাসা হারানোর ভয় না ঢোকে। আর যা হয়েছে তার জন্য সে যে কোনোভাবে দায়ী না এ ব্যাপারে তাকে আশ্বস্ত করুন। কারণ অনেক শিশুকে দেখা যায় আপন কারো মৃত্যুতে সে নিজেকেই দোষী ভাবতে শুরু করে। এমনও মনে হয় যে সেই এজন্য দায়ী। মা হারানোর পর মায়ের মৃত্যুর পর দাদা আব্দুল মুত্তালিব তার নাতির দায়িত্ব নেন। আব্দুল মুত্তালিব কেমন মানুষ ছিলেন সে নিয়ে পরে এক অধ্যায়ে কথা বলবো। এখানে আমরা নজর দেব নবীন শৈশবে তার দাদুর বাড়ির ওপর। আচ্ছা, কেউ কি বলতে পারবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদির নাম কি? আমাদের সিরাহ বইগুলোতে দাদা ভূমিকা অনেক বেশি করে বলা হয়েছে। আসলে ওই পরিবারে সব আয় উপার্জন তিনিই করতেন। তো সঙ্গত কারণে তার কথা বেশি এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু একজন দাদি ছিল। তার নাম ফাতিমা আমর। বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইটুকু বয়সে মমতা দিয়ে তিনিই আগলে রেখেছিলেন। কেন রাখবেন না? তিনি তো শুধু আব্দুল মুত্তালিবের স্ত্রী ছিলেন না, তিনি ছিলেন মা আমিনার শাশুড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাবা আব্দুল মুত্তালিব তো তারই আদরের ছেলে ছিলেন। ৬ বছর বয়স পর্যন্ত শিশু মুহাম্মদ ওর ছায়া হয়েছিলেন তার মা আমিনা। মায়ের মৃত্যুর পর যে অভাব পূরণ করে দাদি ফাতিমা। রাসূলের ছোট মেয়ের নাম তো সবাই কমবেশি জানি, ফাতিমা। রাসূলুল্লাহ কি তার দাদির সম্মানে মেয়ের নাম ফাতিমা রেখেছিলেন? এটা হলফ করে বলা যায় না। তবে সেই সম্ভাবনা উড়িয়েও দেওয়া যায় না। অপূর্বর বালক। বালক হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অসাধারণ। হাদিস থেকে দেখা যায় তার দাদা ছোটবেলাতেই এটা খেয়াল করেছিলেন, বলেছিলেন এই ছেলে বড় হয়ে বিশেষ কিছু হবে। প্রায় একই রকমের ভবিষ্যদ্বাণী আরও একজন করেছিলেন। ১২ বছর বয়সে কিশোর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিরিয়া সফরে যান তখন এক সন্ন্যাসী এই রকমটা বলেছিলেন। বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাদার ঘরে লালিত হচ্ছেন তখন দাদার বয়স ৮০ টোকোয়। তিনি খুব ভালোবাসতেন নাতিকে। তবে এই নাতি যে একসময় নবী হবে এমন কথা তারা হয়তো কল্পনাতেও কোনোদিন ভাবেনি। তার মাও কি কখনো এমন স্বপ্ন দেখেছিলেন? বড় হয়ে বিশেষ কিছু হবে এ পর্যন্তই হয়তো। তাকে নিয়ে তাদের উচ্ছ্বাস তার কানেও পৌঁছাতো, বাবাও পৌঁছাতো। তাকে নিয়ে তাদের ভাবনা কি হৃদয় দিয়ে অনুভব করতেন? যে বাচ্চা সবসময় বাবা-মায়ের মুখে শোনে যে ভদ্র, স্মার্ট, বড় হয়ে ভালো কিছু হবে, সেই বাচ্চাকে দেখবেন। আর সে বাচ্চা প্রতিনিয়ত মা-বাবার গালি আর বকাবকি খায়, সে বাচ্চাকে দেখবেন। ২ বাচ্চার বেড়ে ওঠার বিস্তৃত পার্থক্য খুঁজে পাবেন আপনি। মা-বাবার কাছ থেকে শিশুরা নিজেদের ব্যাপারে জানতে শেখে। কারণ মা-বাবা তাকে সবচেয়ে ভালোবাসে, চেনে। কাজেই তাদের কথা যে তারা মনে প্রাণে বিশ্বাস করে, সেখান থেকেই তার মধ্যে আত্মমর্যাদা গড়ে ওঠে। যারা বলেন যেগুলো অনুসরণ তার কানে বাজতে থাকে। কাজেই শিশুদের নিয়ে যা বলবেন ভেবেচিন্তে বলবেন। কারণ আপনার কথার প্রভাব তার মনের ওপর একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।